সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই সকলকে। আজকে আমি রোজার কিছু করণীয় এবং বর্জনীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমি রাকিব আছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ভয়েস অফ রাকিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মাহে রমজানের যে করণীয় বিষয়গুলো আছে তার মধ্যে হচ্ছে অন্যতম যে বিষয়গুলো সেগুলো হচ্ছে আপনার মহান আল্লাহ তাআলার উপর আস্থা রাখতে হবে। সালাত সুন্দর করে ধীর স্থিরভাবে আদায় করতে হবে। কুরআন তিলাওয়াত করুন, যথাসম্ভব বুঝে পড়ার চেষ্টা করুন। যারা কুরআন পড়তে পারেন না তারা সম্পূর্ণ মনোযোগের সাথে কুরআন তিলাওয়াত শুনুন। প্রত্যেক ভালো কাজ আল্লাহর নামে শুরু করুন। আপনার সম্পদের হিসাব করে যাকাত প্রদান করুন। গোপনে দান সদকা করুন। আপনার যারা নিকট আত্মীয় আছে তাদের জন্য আপনি ব্যয় করুন। আপনার অভিবাদীদের জন্য ব্যয় করুন। আপনার সিয়ামকে অর্থবহ করার চেষ্টা করুন। চোখের পর্দা করুন। অন্যকে সৎকর্মের দিকে উৎসাহিত এবং পরিচালিত করুন। দিনমজুর ও সাধারণ শ্রেণীর মানুষদের সালাম দিন। অধীনদের প্রতি সদয় থাকুন। তাদের কাজের বোঝা হালকা করে দিন। স্বাস্থ্যসম্মত ইফতার করুন এবং অতি ভোজন পরিহার করুন। সাহরিতে একটি হলেও খেজুর খান। ভোর রাতে আল্লাহর নিকট দোয়া করুন। পথে কষ্টদায়ক কিছু দেখলে তা পরিষ্কার করুন। এখন আমরা জানবো যে মাহে রমজানের যে বর্জনীয় বিষয়গুলো এগুলো সম্পর্কে। মাহে রমজানের বর্জনীয় বিষয়গুলোর মধ্যে হলো অর্থহীন ও অহেতুক কাজগুলো থেকে নিজেকে পরিহার করুন। যেমন টিভি সিরিয়াল, মুভি, নাটক ও সিনেমা দেখা থেকে পরিহার করুন। অযথা রমজান মাসে গেমস খেলে নিজের সময়টাকে নষ্ট করবেন না। বিভিন্ন আড্ডা ও দল বেঁধে গল্পগুজব করা থেকে পরিহার থাকুন। ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে সময় কম দিন এবং যথাসম্ভব যদি আপনার কোনো জরুরি কাজ থাকে, কিছু জানার থাকে এবং ইসলামিক বিষয় জানার থাকে সেগুলো দেখতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যথাসম্ভব এড়িয়ে চলুন। হারাম উপার্জন বন্ধ করুন। আপনি সঠিক হওয়া সত্ত্বেও পরিবার কিংবা পরিবারের বাইরে কারো সাথে তর্ক পরিহার করুন। ঝগড়া পরিহার করুন। যেকোনো পাপ কাজ পরিহার করুন। কারো ব্যাপারে সন্দেহ বা কুধারণা পোষণ করা থেকে বিরত থাকুন। কারো পেছনে সমালোচনা করবেন না। কারো প্রতি হিংসা বা শত্রুতা মনে লালন করবেন না। কারো কাছ থেকে অবৈধ কোনো সুবিধা নেবেন না বা কাউকে অবৈধ সুবিধা দেবেন না। কারো মনে কষ্ট হয় এমন কোনো আচরণ তার সঙ্গে করবেন না। সাহরি, ইফতার ও ঈদের কেনাকাটায় অযথা সময় নষ্ট করবেন না। তো দর্শক, আমরা সবাই জানি ইসলামের ৫টি মূল স্তম্ভের মধ্যে একটি রোকন হলো সিয়াম। আর রমাদান মাসে সিয়াম পালন করা ফরজ। সেজন্য রমাদান মাসের প্রধান আমল হলো সুন্নাহ মোতাবেক সিয়াম পালন করে কিছু আমল করা। তো আমরা কিছু আমল সম্পর্কে এখন তুলে ধরবো। তো চলুন শুরু করা যায়। প্রথমত তো সিয়াম পালন করতে হবে, সময় মতো সালাত আদায় করতে হবে, সহিভাবে কুরআন শিখতে হবে, সাহুরি খাওয়া, সালাতুত তারাবি পড়া, বেশি বেশি কুরআন তেলাওয়াত করা, শুকরিয়া আদায় করা, কল্যাণকর কাজ বেশি বেশি করা, তাহাজ্জুদ নামাজ পড়া, বেশি বেশি দান সদকা করা, কল্যাণকর কাজ বেশি বেশি করা, উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা, ইতিকাফ করা, দাওয়াতে দিনের কাজ করা, সামর্থ্য থাকলে উমরা পালন করা, লাইলাতুল কদর তালাশ করা, বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা, ইফতার করা, ইফতার করানো, তাকওয়া অর্জন করা, ফজরের পর সূর্যোদয় পর্যন্ত মসজিদে অবস্থান করা, আত্মীয়তার সম্পর্ক আরো উন্নতি করা, কুরআন মুখস্থ ও হিফজ করা, আল্লাহ তাআলার জিকির করা, মিসওয়াক করা, একজন অপরজনকে কুরআন শুনানো, কুরআন বোঝা ও আমল করা। রমজান মাস হলো আত্মশুদ্ধি, ইবাদত ও তাকওয়া অর্জনের মাস। এই পবিত্র মাসকে সঠিকভাবে কাটানোর জন্য আমাদের কিছু প্রস্তুতি নেওয়া উচিত। তো এসব কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব। যেমন হচ্ছে আত্মশুদ্ধির নিয়ত ও পরিকল্পনা করা। রমজানের মূল উদ্দেশ্য আল্লাহর নৈকট্য লাভ করা এবং তাকওয়া অর্জন করা। তাই মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত নম্বর ১৮৩। Voice of Rakib. Learn most some matters.